মেয়ে হওয়ার একটা সুবিধা কি জানেন? যদি রান্না জেনে থাকে তাহলে যখন যা মন চায় তাই ফটাফট বানিয়ে খেয়ে ফেলা যায়। ভাগ্যিস রান্নাটা আমি জানতাম আর মোটামুটি প্রায় সব কিছুই আমি রান্না করতে পারি। তো যখনই আমার যা মন চায়, যদি বাইরে যেতে না পারি আর হাতের কাছে সব উপকরণ থাকে তাহলে আমি বানিয়ে ফেলি। আগেই যেহেতু রোজা গেছে, তো রোজার যাবতীয় ইফতারির আইটেমের উপকরণ ঘরেই ছিল, তো ওইটা দিয়ে আবার ইফতারি বানিয়ে ফেললাম, কারণ অনেক ইফতারি খেতে মন চাচ্ছিল। আর ইফতারির সময় তো এই জিনিসটা আমার অনেক ফেভারিট ছিল, ইয়োগার বিভিন্ন ফ্রুটস আর নাটসের যে মিক্সার, একটা অনেক টেস্টি হয় খেতে। তো এটাও আরেকবার স্ট্রবেরি দিয়ে খেয়ে ফেলেছি। স্ট্রবেরিটা আমি ডিপে সংরক্ষণ করে রেখেছি, তাই যখন যা মন চায় হুটহাট খেয়ে ফেলতে পারি। আজকে হঠাৎ করে অনেক সেন্ট মার্টিন যেতে মন চাচ্ছে, যেই গরম পড়েছে। অবশ্য এখন একটু ঠান্ডা, কিন্তু তবু তো আবার গরমটা ফিরে আসবে, তাই না? এখন যেহেতু গরমের সিজন, তো মনে হচ্ছে যে সেন্ট মার্টিনের একটা রিসোর্টে গিয়ে এইভাবে একবারে সমুদ্রের সামনে বসে থাকি। একবারে গরম তো নাই, ঠান্ডা বাতাসে প্রাণ মন সব জড়িয়ে যায়। আজকে আপনাদের সাথে সেন্ট মার্টিনের কিছু ভিডিওর ক্লিপ শেয়ার করব। এটা ছিল আমাদের সেন্ট মার্টিনের দ্বিতীয় দিনের যে নাস্তাটা, সেটা। এই যে তাকরিম তো তার অনেক ফ্রেন্ডস করে ফেলছিল, এই দুইটা ছিল তার সবচেয়ে প্রিয় ফ্রেন্ড। দুইটা বাচ্চা অনেক কিউট ছিল, বাবা মার সাথে ভ্যাকেশনে আসছিল, আর ওরা অনেক দূর থেকে আসছিল, একবারে সেই বরিশালের ভোলা থেকে। ওদের সাথে অনেক খেলা করছে, বিশেষ করে এই পিচ্চি মেয়েটার সাথে অনেক খেলা করছে, আর মেয়েটাও অনেক কিউট মাশাআল্লাহ। এই যে দেখেন আমার তাকরিম বাবা একবারে প্যাকেট হয়ে বসেছিল, যেহেতু আমরা আমরা তো মার্চে গিয়েছিলাম শেষ টাইমে, তো তখন মোটামুটি 15 দিন ছিল সেন্ট মার্টিন যাওয়ার, মানে শেষ 15 দিন আমরা তখনই গিয়েছিলাম। আমরা ফিরে আসার এক সপ্তাহ পরে সেন্ট মার্টিন যাওয়া বন্ধ হয়ে যেত, যেহেতু রোজা এসে পড়ছিল। তাকরিম বাবা আমাদের কিন্তু একদমই ঘুরতে দেয় নাই, কিন্তু সে রিসোর্টে অনেক মজা করছে দুইটা বাচ্চার সাথে। আর আমরা রিসোর্টের সামনেই ছিলাম, অনেক ইচ্ছা ছিল ছেলা দ্বীপ যাবো বা পুরো দ্বীপটা একটু ঘুরে দেখবো। অত্যাধিক বাতাস থাকায় তাকরিমকে নিয়ে আর যাওয়ার মানে সাহসটা আমাদের হয়ে ওঠেনি। তো আমরা রিসোর্টের আশেপাশেই ঘুরেছি। যাই হোক, সমুদ্র তো দেখেছি, এটাই আল্লাহ ঠিক যতটুকু আমাদের ভাগ্যে লিখেছিল ঘোরার ততটুকুই ঘুরেছি। এটার জন্য অনেক শুক্রিয়া, আল্লাহ ভালোভাবে নিয়েছে, ভালোভাবে ফিরিয়ে এনেছে, এটাই অনেক। সেন্ট মার্টিন বরাবরই আমার অনেক পছন্দের জায়গা, আর এই জায়গাটাই যে আমার হানিমুনের কথা মনে হয়ে গেছিল। জীবনের প্রথম কক্সবাজার আর সেন্ট মার্টিন গিয়েছিলাম, আর রিপনই সেখানে নিয়ে গেছিল আমাকে হানিমুনে। তাকরিম বরাবরই পানি অনেক পছন্দ করে, আর এই পানি দেখে সে নিচে নামার জন্য অনেক কান্নাকাটি করছে। সেন্ট মার্টিনের খাবার আমার বরাবরই ভালো লাগে, আর এবারের খাবার কোয়ালিটি অনেক ভালো ছিল। এটা ছিল আমাদের রাতের ডিনার, ছিল বিভিন্ন ধরনের ভর্তা, ডাল, লইট্টা ফ্রাই, টুনা ফিশ, সবজি, আলু ভর্তা, আরও বিভিন্ন ধরনের ভর্তা ছিল। এই টুনা ফিশটা জাস্ট একবারে এত মজা ছিল, রিপন তো একদম খেতেই চাচ্ছিল না, তাই এক পিস নিয়েছি। আর এই এক পিসের দাম 250 টাকায়। সেন্ট মার্টিন কিন্তু খাবার দাবারের অনেক দাম, কক্সবাজারও তেমনই। সেন্ট মার্টিন ভাবা যায় যে দ্বীপের মধ্যে তাদের জিনিস আনা নেওয়ারও একটা কস্ট থাকে, কিন্তু কক্সবাজারের ব্যাপারটা জানি না। যাই হোক, আমার খুবই মনে পড়ে যাচ্ছে সেন্ট মার্টিনের দিনগুলো। এটা ছিল আমাদের রিসোর্টের যে রুমটা ছিল আমাদের, সেই রুমটার